প্রিয় ভিউয়ার্স, টেকনিক্যাল স্কুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আর যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম। আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দ্রুততম সময়ে আপনার গুজব ছড়ায়। আর গুজব ছড়াইলে কোন আইডির থেকে ছড়ায় সেটা কিন্তু আসলে আমরা অনেক সময় খুঁজে বের করতে পারি না, কিন্তু যারা গোয়েন্দা ডিপার্টমেন্টের কাজ করে তারা কিন্তু বের করতে পারে। দেখা যায় যে আপনি ফেসবুকের অনেকেই পাসওয়ার্ড জানে, কিন্তু আপনি ফেসবুকের পাসওয়ার্ড জানার পরে আপনার ফেসবুকটা চালাচ্ছে, কিন্তু দেখা গেল যে আপনি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আপনার ফেসবুকে একটা পোস্ট দেওয়া হয়েছে সরকার বিরোধী এবং ধর্ম অবমাননার, তখন কিন্তু আপনার নামের মামলা হবে। তাই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কি আপনি ফেসবুক চালালে কী কী দিক আপনাকে সচেতন থাকতে হবে সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখতে পাই যে দারাজ থেকে এবং বিকাশ থেকে বিভিন্ন অফার দেয়। এটা কিন্তু আসলে কোনো অফার দেয় না তারা, এটা হচ্ছে হ্যাকারদের একটি মাধ্যম। তারা অফারের মতো করে একটা সাইট তৈরি করে ওখানে ক্লিক করলে আপনার সকল তথ্য, ফেসবুকের পাসওয়ার্ড থেকে শুরু করে সকল তথ্য তারা হাতিয়ে নেয়। আর হাতিয়ে নেওয়ার পরেই তারা এই কাজগুলো করে থাকে। করার পরে কিন্তু সব দোষ কিন্তু আপনারই হবে। আপনার ফেসবুক থেকে যদি কোনো খারাপ পোস্ট এবং কোনো খারাপ কথা সমগ্র দেশে ছড়িয়ে পড়ে, যার জন্য মানুষের বিভিন্ন সমস্যা হয়, এর জন্য কিন্তু দায়ী আপনাকেই প্রথমে করবে। তো আমাদের এইগুলো সচেতন করার জন্য আমরা কী কী করলে আমাদের এই সমস্যাগুলো হবে না, সেটা হচ্ছে এক নম্বরে, আমরা যারা ফেসবুক ইউজ করি তাদেরকে যে কাজটি করতে হবে, একটি নাম্বার দিয়ে এবং মেইল দিয়ে আমাদের ফেসবুক আইডিটি প্রোটেক্টেড করে নিতে হবে। আর প্রোটেক্টেড করতে হলে অবশ্যই একটা ইমেইল এবং একটা মোবাইল নাম্বার দরকার। আর মোবাইল নাম্বারে আপনার ভেরিফাই করে নেবেন, যখন আপনার কেউ ফেসবুকে লগ ইন করতে নেবে ওই নাম্বারে একটা মেসেজ যাবে, আর মেসেজটা না পেলে কিন্তু সেই আপনার আইডিতে ঢুকতে পারবে না। কিন্তু আমরা যারা ফেসবুক চালাই এগুলো কিন্তু আসলে জানি না। পরবর্তী ভিডিওতে সেই ভিডিও নিয়ে আলোচনা করা হবে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে আপনার বয়স কত, আপনার ছবিটা অনেক সুন্দর দেখাবে, এখানে ক্লিক করলে আপনি 50 বছর পর আপনার ছবি কেমন দেখাবে, এরকম ধরনের কিন্তু আমরা অনেক অ্যাপসের মাধ্যমেও অ্যাপসও পাই এবং থার্ড পার্টি যে সাইটগুলো থাকে সেই সাইটগুলোও পাই। আমরা এখানে কি করি, আমরা না জানার পরেও অনেকে এখানে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের তথ্যগুলো হ্যাকারদের হাতে চলে যায়। আর হ্যাকাররা কিন্তু আসলে এইগুলা আকর্ষণীয় বিভিন্ন কথা লেখার পরে কিন্তু হ্যাকাররা টোপ দিয়ে থাকে যে এখানে ক্লিক করা মাত্রই ওই ইউজারের পাসওয়ার্ড, এটিএম কার্ডের পাসওয়ার্ড, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তারা হাতিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার ব্যাংকের বিভিন্ন সমস্যার মাধ্যমে আপনার টাকা তুলে নিতে পারবে এবং আপনার যে আইডি, আপনার এটিএম কার্ডের পাসওয়ার্ড তারা কিন্তু জেনে গেল। তো আমরা যদি সচেতন থাকি একটু, আমরা যারা ফেসবুক চালাই আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপস নামানো যাবে না, যেমন ফেস অ্যাপস আছে, তারপর বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলো হচ্ছে লোভনীয়। আপনার যেটা প্রয়োজন মোবাইলে সেটাই নামাবেন, কিন্তু এর বাইরে কোনো অ্যাপস নামাতে গেলে আপনি অবশ্যই আশেপাশের বন্ধুবান্ধবের কাছ থেকে যারা আইটি সম্পর্কে ভালো জানে তাদের কাছ থেকে জেনে অ্যাপসগুলো নামালে আশা করি আপনি সুরক্ষিত থাকতে পারবেন। আরও যেটি কথা হচ্ছে, আপনি যে কোনো জায়গায় আপনার যদি কোনো বন্ধু আপনাকে রিকোয়েস্ট করে ইমোতে দেখ আর মেসেঞ্জারে দেখ যে এইখানে ক্লিক করলে আপনার এইগুলো পাবেন, আপনার ফেসটা অনেক সুন্দর দেখাবে আপনি কয়েকদিন, এগুলো করলে কিন্তু আপনাকে অবশ্যই হ্যাকারের ফাঁদে পড়তে হবে। আর এগুলো কাজ যদি আপনি না করেন তাহলে কিন্তু হ্যাকারের হাত থেকে আপনি বাঁচতে পারবেন, আপনার আইডিকেও বাঁচাতে পারবেন, আপনি নিজেও বাঁচতে পারবেন। আর আমরা হ্যাকারের হাত থেকে বাঁচতে যে কাজটি করতে হবে এ নিয়ে সামনে আর একটি ভিডিও দেওয়া হবে, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।